মর্নিং এভরিওয়ান। আজকে সানডে 26 মে, রবিবার। আমরা আজকে এখান থেকে ব্লগটা শুরু করলাম। সকালবেলা সবাই মিলে চা খেতে বসে গেছি। আজকের ওয়েদারটা দারুণ ওয়েদার। আমরা আজকে তাই এই ঘরটা থেকে শুরু করলাম। এই ঘরের দুই দিকেই জানলা আছে, এদিকেও একটা জানলা, এদিকেও একটা জানলা। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, দারুণ মনোরম একটা পরিবেশ। কালকে এতটাই টায়ার্ড ছিলাম, আর কিছুই রাত্রেবেলা করতে পারিনি। খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছিলাম। শরীরটা খুবই খারাপ লাগছিল। চোখে একটা ড্রপ দিয়েছিল। আমাদের আগে কখনো এরকম ড্রপ দেয়নি। এবার আগে অনেক বছর আগে টেস্ট করেছিলাম চোখের। এবার পাওয়ারটাও কিছু চেঞ্জ হয়েছে, আর সেই জন্য চোখের জন্য খুব মাথাটা খুব যন্ত্রণা করছিল। সেই জন্য শরীরটা একদমই ভালো লাগছিল না। সেই জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে গিয়েছিলাম। এখন আমরা সবাই মিলে, আমার মেয়ে ওখানে বসেছে, খাচ্ছে, চা খেতে খেতে বাইরের দৃশ্য উপভোগ করছে। আর এই যে মেয়ের বাবা এখানে বসে বসে চা খাচ্ছে, চা খেতে খেতে বাইরে। আমরা সানডেটা এরকম সবাই মিলে একটু আরাম, মানে আস্তে আস্তে আরাম করে করে চা খাই। কারণ সারা সপ্তাহের প্রত্যেকটা দিন আমাদের তাড়াহুড়ো থাকে। প্রত্যেকটা দিন সকাল সকাল শুরু হয়, রবিবারটা আমরা একটু দেরি করেই শুরু করি। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। আমরা জন্মদিনে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, একটু বৃষ্টিটা কমেছে তাই বেরোচ্ছি। দেখো সবার আউটফিটগুলো, সবাইকে সবাইকে দেখো, তাকাও এদিকে। সবার ড্রেস আপটা কেমন হয়েছে জানিও। আমি শাড়ি পরেছি। এখান থেকে বেশি দূরের রাস্তা না, একটুখানি যাব, কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আবার ওখানে গিয়ে দেখা হচ্ছে। দেখো আমরা দুজনে একটা ছাতা মাথায় দিয়ে যাচ্ছি। এইভাবেই এই হাল আজকে অনুষ্ঠানের যাওয়ার। এই যে লিওর বার্থডেতে আমরা সবাই গিয়েছিলাম। লিওর বার্থডে গেটটা এইভাবে সাজানো হয়েছে, যেটা হলটা বুক করেছিল তার বাইকটা এইভাবে সাজিয়েছে। খুব সুন্দর করে বেলুন দিয়ে সাজিয়েছে, আর অনেক অ্যানিমালসের ফটো ছিল, সেগুলো দিয়ে সব সুন্দর করে সাজিয়েছে। তারপর আমার দিদির ছেলে, এটা ছোট ছেলে, ওর ভালো নাম সৌরাশিস, ডাকনাম টুবলু। হ্যাঁ, ওর সাথে পরিচয় করে দিয়েছি, তাই ও হাই বলল। তারপর ও বলছে যে তোমরা সবাই দেখো চ্যানেলটাকে, এইসব বলছে, মনি চ্যানেলটাকে দেখো। ও আমাকে মনি বলে, ওরা দুই ভাই আমাকে মনি বলে। আর এইসব বলছে, আর হাসাহাসি হচ্ছে। তারপরে বোনের পেছনে লাগছে, এইসব করছে। দিয়ে ওর সঙ্গে কিছুটা সময় কাটানোর পর তারপরে এরা দুজনে একসঙ্গে বসে গল্প করছে। সেই ফটোটা আবার ভিডিওটা আমি করে নিলাম, যে অনেক দিন বাদে দুজনে একসঙ্গে বসে গল্প করতে সময় পেয়েছে। তারপরে আবার আমি বসে গল্প করব, সেই ভিডিওটা আবার ও তুলবে। এবার আমি আবার এইখানে ভেতরে যে ডেকোরেশনটা হয়েছিল, অনেক অ্যানিমালস, বার্ডস সব কিছু দিয়ে, বেলুন দিয়ে সব সুন্দর করে ডেকোরেশন হয়েছে, সেটাই আমি দেখিয়ে নিচ্ছিলাম। খুব সুন্দর হয়েছে সাজানোটা। তবে আমি দেখো বসে গেছি কথা বলতে, সেটার ভিডিও করে নিচ্ছে। দিয়ে হচ্ছে শারু কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছে, নিয়ে এসে আবার একটুখানি ও যা খাবে আগে আমাকে দেবে, তুমি খাও তারপরে আমি খাবো। তারপর আমি বললাম যে না তুমি খেয়ে না, তারপর আমি আচ্ছা ঠিক আছে একটুখানি খেয়ে নাহলে ও তো খাবে না। তারপর আমি খেয়ে আবার ওকে একটুখানি খেয়ে ওকে দিয়ে দিলাম। এরপর আমরা খেতে চলে গিয়েছিলাম, তাড়াতাড়ি খেতে চলে গিয়েছি। গিয়ে বেশিক্ষণ ওয়েট করিনি। ভাত, মুগের ডাল, বেগুনি, তারপরে হচ্ছে লেবু, লঙ্কা সবই দিয়েছিল। এই যে বেগুনি পড়ে গেল, লেবু, লঙ্কা। তারপরে এরপরে আসবে হচ্ছে আমি খাচ্ছি, আমরা তিনজনই একসঙ্গে খেয়ে। এরপরে ফিশ ফ্রাই পড়ে গেল, ফিশ ফ্রাই, তারপর স্যালাড। শারু আমাকে জিজ্ঞাসা করছিল যে কীরকম হয়েছে। আমি ওকে বলছি যে খুব সুন্দর হয়েছে, রান্না খুব সুন্দরই হয়েছে।
আর স্যালাড ফ্যালাড দিয়ে খাচ্ছি সুন্দর করে রবিবারে। বাইরে খুব তখন বৃষ্টি হচ্ছে, তারপরে কাতলা ভাপা হয়েছিল, কাতলা ভাপা দিয়ে দিল। কাতলা ভাপার পরে মাটন কষা। এটা আমার দিদিভাই খুব সুন্দর করে সেজেছে, তারপর আমরা ফটো তুলে নিলাম, ভিডিও করে নিলাম। অনেক সুন্দর করে ফুল টুল দিয়ে নাতির জন্মদিনে সেজেছে। আর তারপর হচ্ছে এরপরে আমি আর মাটনের পরে আমি আর কিছু নিই না। এই দই মিষ্টি, পায়েস, দই নয় পায়েস, মিষ্টি, পাঁপড়। মিষ্টির মধ্যে একটাই মিষ্টি নিয়েছিলাম, আর কোনো মিষ্টি নিইনি। চাটনি, এগুলো আমি কিছুই খাই না। আমার মনে হয় যেন মুখটা নষ্ট হয়ে যাবে বলে। রান্না খুবই সুন্দর হয়েছিল। আর এই সারু ও পাঁপড়টা শুধু নিয়েছে, ও চাটনি পায়েস টায়েস কিছুই নেয় না। এরপরে দেখো আইসক্রিম দিয়ে দিচ্ছে। আইসক্রিম আমরা সবাই খেয়ে নিয়ে নিচ্ছি। আইসক্রিম খেতে আমরা সবাই খুব ভালোবাসি। তারপর দেখো ওর পাতে মিষ্টি 2খানা রসগোল্লা নিয়েছে, নলিনী নিয়েছে, পায়েস নিয়েছে, সবই খেয়েছে। দিয়ে তারপরে পাত পরিষ্কার সেটা দেখাচ্ছিল, আমাদের সবার প্রতি পরিষ্কার। তারপর হাত জল দিয়ে বাটির মধ্যে ধুয়ে নিলাম। খাওয়া খুবই ভালো হয়েছে। এরপর আমার দিদির বড় ছেলের সঙ্গে পরিচয় করে দিচ্ছে। ও আমার দিদির বড় ছেলে। ও আগে এইসব চ্যানেল ইউটিউবের সঙ্গে যুক্ত ছিল অনেক দিন। তারপর কাজের পরিস্থিতির মধ্যেও একটা দোকান খুলেছে, সেই জন্য সময় করতে পারে না। আজকে ছুটির দিনে নেমন্তন্ন বাড়ি খেয়ে এসে বিকেলটা কোল্ড ড্রিঙ্কস খেয়ে আমরা বেশ ওয়েদারটা উপভোগ করছিলাম। কিন্তু আমরা ওয়েদার উপভোগ করছি ঠিকই, কিন্তু যেই জায়গায় ঝড়টা ল্যান্ডফল করছে সুন্দরবনে, ওখানকার মানুষজনের যে কি অবস্থা হচ্ছে, ওরা যে কিভাবে দিনগুলো বা ওরা যে কিভাবে রাতগুলো কাটাবে, সেগুলো চিন্তা করেই আমার বিশেষ করে মনটা খারাপ হয়ে যাচ্ছে। কি প্রত্যেক বছরই ওদেরই ওপর দিয়ে এইসব বিপর্যয়গুলো যায়। প্রত্যেক বছরই এই মে মাস আসলে এই রকমই ঝড় আসবে এবং সুন্দরবনের ওপর দিয়েই যাবে। ওদের অনেক কত পরিবার, কত বাড়ি ঘর এইসব শেষ হয়ে যায় এইভাবে। তো আমরা একটা ফোন এসে গেছিলো। আমরা সবাই হচ্ছে আমরা চা খেতে বসছি এখন। এই সানডে চাটা হচ্ছে বাবা করেছি আজকে। এসো, সানডে চাটা বাবা করে এনেছে। আমরা সবাই একসঙ্গে চা খাবো। আজকে অনেক দিন পরে নেল পলিশ পরলাম, এই কালারের নেল পলিশটা পরলাম অনেক বছর বাদে, অনেক দিন বাদে। আমার সচরাচর নেল পলিশ পরা হয় না, পরতাম আগে, এখন আর পরা হয় না কাজকর্মের চাপের জন্য। এই যে এখন চা খাবো আমরা সবাই মিলে। হ্যাঁ, ঘড়িতে এখন অনেকটাই টাইম হয়ে গেছে, কিন্তু এখন সবাই মিলে আমরা চা খাবো। এসো এখানে বসো, জানালায় বসবে, বসো। এই যে জানলার ধারে বসে, আমাদের জানলা বলো বারান্দা বলো সবই একটাই রকম ধরনের। আমরা এই যে সবাই মিলে বসে এখন চা খাবো। আমাদের রাতের ডিনার করা হয়ে গিয়েছে। আর এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে। আজকে এইখানেই রাখলাম। শুভরাত্রি, গুড নাইট। আজকে সারা রাত্রিটাই মোটামুটি বৃষ্টির মধ্যে দিয়ে কাটবে। আজকে দুর্যোগপূর্ণ রাত্রি। কালকে কি হবে আমরা জানি না, সুন্দরবনে কি হচ্ছে তাও আমরা খবরেই দেখতে পাবো। আজকে এখানেই রাখলাম। শুভরাত্রি, সবাই ভালো থেকো। এই দুর্যোগের দিনে সবাই ভালো থাকুক এই কামনাই করি। এই বলে আজকে ব্লগটা শেষ করলাম।